शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশেষ ট্রেন পৌঁছল দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুরে নামলো 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন সিআরপিএফ এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা। আসানসোল জেলা বিজেপির সাংগঠনিক কর্মসূচির দ্বিতীয় দিন দুর্গাপুরে পরিবর্তন যাত্রার সূচনা করলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই, কর্নেল দীপ্তাংশু চৌধুরী সহ অন্যান্যরা। দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে পরিবর্তন যাত্রার রথটি। আসানসোলের বারাবণীর গৌরান্ডি এলাকায় সরস্বতী পুজোর ঠাকুর বিসর্জন করে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের ছোড়া বোমা গুলির আঘাতে এক তৃণমূল কর্মীর আহত হওয়ার অভিযোগ। ঘটনায় আহত তৃণমূল কর্মী অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি কর্মীদের দিকেই, যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির পরিবর্তন যাত্রা সমর্থনে লাগানো দলীয় পতাকা পোস্টার ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনার প্রতিবাদে বিধাননগরের স্টিল পার্ক মোড়ের কাছে রাস্তা অবরোধে সামিল বিজেপি নেতৃত্ব। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির, যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল আসানসোলের হীরাপুর থানার পুলিশ। ধ্রুবডাঙ্গাল রেলওয়ে ক্রসিং লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার হওয়া 3 দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান, একটি রিভলভার ও কার্তুজ। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হয়ে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামে তৃণমূল কংগ্রেসের ট্রাক্টর মিছিল। ট্রাক্টর র্যালিতে অংশ নিয়ে কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য ও জামুরিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক। ট্রাক্টর র্যালিটি পরিক্রমা করল শ্যামলা সহ বিভিন্ন এলাকা। আগামী 28 ফেব্রুয়ারি আসানসোলের বুধা ময়দানে অনুষ্ঠিত হবে হিন্দি ভাষীদের মহাসভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সভাকে সফল বানাতে শনিবার রানীগঞ্জের আরকে হোটেলে এক সভার আয়োজন ছিল। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব ননিয়া, রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন তেওয়ারি। জামুরিয়ায় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষে কর্মী সম্মেলনের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে নানা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে মিদলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। খেলা হবে স্লোগানের অর্থ এদিন ভেঙে বুঝিয়ে দিলেন তিনি। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের পক্ষে দুর্গাপুর ও অন্ডালে হিন্দি ভাষী সং দিদি নামক এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আয়োজিত কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় হিন্দি ভাষাভাষী সমাজের মানুষজন অংশ নিয়েছিলেন। আয়োজিত কর্মসূচিতে হিন্দি ভাষাভাষী মানুষজনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আবেদন রাখা হলো। আসানসোলের এইচএলজি সংলগ্ন মাঠে 10 দিন ব্যাপী আসানসোল উৎসবের সূচনা হলো। প্রদীপ প্রজ্বলন করে 6ষ্ঠ বর্ষের আসানসোল উৎসবের উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। আসানসোল উৎসব কমিটির পক্ষে আয়োজিত এই উৎসব চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। পুনর্বাসনের দাবিতে ইসিএল এর কাজরা এরিয়ার মাধবপুর ওসিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ হরিশপুর গ্রামের বাসিন্দাদের। ধর্নায় বসে পড়লেন তারা, অবরোধ করলেন ওসিপি কার্যালয় লাগোয়া রাস্তা। গ্রামবাসীদের ধর্না বিক্ষোভের জেরে ব্যাহত জামবাদ ওসিপির কয়লা পরিবহন।
ঘোষণার আগে 12 কমিটি কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশেষ ট্রেন দুর্গাপুর স্টেশনে পৌঁছালো। দুর্গাপুরে নামলো 2 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, যেখান থেকে বাঁকুড়া যায় 1 কোম্পানি বাহিনী ও বর্ধমান যায় আরেক কোম্পানি বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন সিআরপিএফ এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো। তার আগে পশ্চিমবঙ্গে প্রথম ধাপে 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেই মতো ধাপে ধাপে রাজ্যে পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশেষ ট্রেন দুর্গাপুর স্টেশনে পৌঁছায়। দুর্গাপুরে নামে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সেখান থেকে বাঁকুড়া চলে যায় 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বর্ধমানে যায় আরেক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বাদবাকি 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যাবে বীরভূমে, ডানকুনিতে 5 কোম্পানি বাহিনী ও কলকাতা চিতপুরে নামবে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুর স্টেশনে 2 কোম্পানি বাহিনীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিআরপিএফ এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা। জম্মু কাশ্মীরের পুলওয়ামায় পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে থাকা 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এদিন দুর্গাপুর স্টেশনে নামে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছলো বলে এদিন জানালেন সিআরপিএফ এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। जी हम लोग पुलवामा जम्मू कश्मीर से आए सर। किस लिए उधर? इधर अभी इलेक्शन के लिए आए सर। यहाँ कितना कंपनी है आपके साथ? कंपनी हमारे साथ 12 कंपनी आई सर। और कहाँ पर उतरे आप लोग? अभी इधर दुर्गापुर में उतरे सर। और वोट कैसा होगा? वोट पीसफुल कराने के लिए आए सर। क्या लगता है कि आप लोग नहीं आने से पीसफुल नहीं होगा? नहीं, ऐसे बात नहीं है सर। तब और सहयोग अच्छा हो जाएगा इलेक्शन के लिए। इलेक्शन अभी तक डिक्लेयर नहीं हुआ। डिक्लेयर नहीं हुआ, उसके पहले आप लोग यहाँ पे आ गए। अब हमको जैसे आदेश मिला है वैसा आए। उधर तो बहुत ठंडा था। हाँ जी, उधर बहुत ठंडा था सर। कहाँ पर थे आप लोग? यहाँ पुलवामा में सर। वोट था? जी जी, पंचायत इलेक्शन था। इधर विधानसभा? जी सर जी। कैसा लग रहा है यहाँ? अच्छा लग रहा है सर, यहाँ का क्लाइमेट बहुत अच्छा है अभी। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে আধা সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়ে সভাপতি জল্পনা উঠেছে তুঙ্গে। স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যাখ্যা, ভোট ঘোষণার কাজে নিযুক্ত জওয়ানদের প্রতিষেধক দিতে হবে, সেটা সময় সাপেক্ষ। তাছাড়া কোনো নতুন এলাকায় কাজ শুরু করার আগে সেই অঞ্চলের পরিস্থিতি জেনে নেওয়া প্রয়োজন। স্থানীয় পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্যই আগে ভাগে আধা সেনা পাঠানোর কথা ভাবা হয়েছে, যাতে ভোট ঘোষণার পরই আধা সেনারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নেমে পড়তে পারে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আধা সেনাদের থাকার ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। গাড়ি ও অন্যান্য পরিকাঠামো প্রস্তুত রাখতে বলা হয়েছে রাজ্য পুলিশকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের খবর, প্রথম পর্বে বিএসএফ, সিআরপিএফ, ইন্দো তিব্বত সীমান্তরক্ষী, সশস্ত্র সীমা বল, সিআইএসএফ এর জওয়ান মোতায়েন করা হবে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে ভোটের দিন ঘোষণা হলেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় টহলদারি শুরু করবেন। ভোটারদের ভয় দূর করবেন তারা। তবে রাজ্য পুলিশের সঙ্গে আলোচনার ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনী টহল দেবে বলে জানা গিয়েছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল জেলার বিজেপির সাংগঠনিক কর্মসূচির দ্বিতীয় দিনে দুর্গাপুরের পরিবর্তন যাত্রার সূচনা করলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন লক্ষণ ঘুড়ুই, কর্নেল দীপ্তাংশু চৌধুরী সহ অন্যান্যরা। স্পাত নগরীর টেগর হাউস থেকে শুরু হওয়া পরিবর্তন যাত্রা ঘুরবে দুর্গাপুরের পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত। আসানসোল জেলা বিজেপির সাংগঠনিক কর্মসূচির দ্বিতীয় দিন পরিবর্তন যাত্রার সূচনা করলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘুড়ুই, বিজেপি নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী, বিজেপি নেতা রাজু ঝা, শঙ্খ বিশ্বাস সহ অন্যান্যরা। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের টেগর হাউস থেকে সূচনা হয় পরিবর্তন যাত্রার। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর ইস্পাত হাসপাতাল, আশিস মার্কেট, লিংক রোড, মেন গেট, ভিরিঙ্গি মোড়, বেনাচিতি, পাঁচমাথা মোড়, 54 ফুট, সিটি সেন্টার, গান্ধী মোড়, মায়াবাজার হয়ে দুর্গাপুর স্টেশনের কাছে সভা করার পর দুর্গাপুর ব্যারেজ হয়ে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেয় পরিবর্তন যাত্রার রথটি। ঢাক সহযোগে পরিবর্তন যাত্রায় অংশগ্রহণকারী বিজেপির কর্মী সমর্থকেরা এদিন তুললেন স্লোগানও। আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়ে পরিবর্তন যাত্রা থেকে বাজল গানও। সোনার বাংলা গড়ব মোরা আনবো
পরিবর্তন যাত্রার সামনের সারিতে বাইক র্যালিতে অংশ নিয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত ঘোরার পর দুর্গাপুর ব্যারেজ হয়ে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেয় পরিবর্তন যাত্রার রথটি। আগামী 26শে ফেব্রুয়ারি রানীগঞ্জ হয়ে আসানসোলে পৌঁছবে বিজেপির পরিবর্তন যাত্রার রথ, এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোলের বারাবণী বিধানসভার অন্তর্গত গৌরাণ্ডীর পানুরিয়া দুর্গা মন্দির সংলগ্ন অঞ্চলে সরস্বতী পুজোর ঠাকুর বিসর্জন করে বাড়ি ফেরার সময় 3 দুষ্কৃতী হামলা চালালো এলাকার তৃণমূল কর্মী বলে পরিচিত এক ব্যক্তির ওপর। দুষ্কৃতীদের ছোড়া বোমা ও গুলির আঘাতে জখম হন ওই তৃণমূল কর্মী। ঘটনায় আহত তৃণমূল কর্মী অভিযোগের আঙুল তুলেছে বিজেপির দিকে, যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। আসানসোলের বারাবণী বিধানসভার অন্তর্গত গৌরাণ্ডীর পানুরিয়া দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় সরস্বতী পুজোর ঠাকুর বিসর্জন করে বাড়ি ফেরার সময় 3 দুষ্কৃতী হামলা চালালো এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত সনোজ সিং এর ওপর। দুষ্কৃতীদের ছোড়া বোমা গুলির আঘাতে জখম হন ওই তৃণমূল কর্মী। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে তার বাঁ পায়ের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুষ্কৃতীদের ছোড়া গুলি সনোজ সিং এর বাঁ কাঁধ ঘেঁষে বেরিয়ে যায়। আহত তৃণমূল কর্মী সনোজ সিং এর অভিযোগ, দুষ্কৃতীরা প্রত্যেকেই বিজেপি কর্মী। ঘটনায় বাবলু সিং, মুন্না তেওয়ারি, দীপক সিংরা জড়িত বলে অভিযোগ তার। আহত তৃণমূল কর্মীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ সিং, ইন্দ্রজিৎ সিং সহ এলাকার স্থানীয় মানুষজন। কে 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 মারলো তোমাকে এটা? কি কি নাম তাদের? কি নাম? নাম বলতে পারবে? তোমার কোথায় কোথায় লেগেছে? কি হয়েছিল ঘটনাটা? স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ সিং এর অভিযোগ, এই ঘটনায় বিজেপি জড়িত। ঘটনাটা যে সনোজ সিং বললো, আমি তখন বাড়িতে ছিলাম, তো সনোজ সিং তারপর কিছুক্ষণ পরে জানতে পারলাম যে সনোজ সিং এর বোমা লেগেছে। আমরা গিয়ে জানতে পারলাম যে ও তো পুরো একবারে নার্ভাস, অজ্ঞানের মতো হয়ে আছে। তো ওইখানকার দাসকারীর আমাদের 3 জন ছেলে বোমা এবং গুলি মেরেছে। তারা কি কোনো রাজনৈতিক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? ওরা বিজেপি করে। কি কি নাম তাদের? বাবলু সিং, মুন্না তেওয়ারি আর দীপক সিং। এখন আপনারা কি করবেন ভাবছেন? এখন তো দেখুন, এসেছিলাম আমরা এসডিএম হসপিটাল এসেছিলাম, কিন্তু এখান থেকে তো রেফার করে দিল বর্ধমানে। তো আমাদেরকে তো দেখি কোনো জায়গায় ভর্তি করতে হবে। আমরা থানা বড়বাবুকে জানিয়েছি এই ব্যাপারে, যেভাবে অরাজকতা চলছে, এর যদি প্রতিকার না হয় তাহলে খুব খারাপ হবে। এদিকে আহত তৃণমূল কর্মী সনোজের উন্নততর চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। যদিও তৃণমূলের আনা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। শুক্রবার মানকরের পর শনিবার দুর্গাপুরের বিধাননগর বিজেপির পরিবর্তন যাত্রার সমর্থনে লাগানো বিজেপির দলীয় পতাকা পোস্টার ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শনিবার দুর্গাপুরের বিধাননগরের স্টিল পার্ক মোড়ের কাছে রাস্তা অবরোধে সামিল হলেন বিজেপির নেতৃস্থানীয়রা। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি, যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শুক্রবার মানকরের পর শনিবার দুর্গাপুরের বিধাননগর পরিবর্তন যাত্রার সমর্থনে লাগানো বিজেপির দলীয় পতাকা আর পোস্টার ছিঁড়ে ড্রেনে ফেলে দিল দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপির। এই ঘটনার প্রতিবাদে শনিবার দুর্গাপুর বিধাননগরের স্টিল পার্ক মোড়ের কাছে রাস্তা অবরোধ করল বিজেপির কর্মী সমর্থকেরা। পুলিশ অবরোধ ওঠাতে এলে পুলিশকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয় এলাকায়। দলীয় নেতৃত্বের অভিযোগ, দিন কয়েক আগে বিধাননগর পাম্প হাউসের সামনে দলীয় দফতরে লাগানো দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ফ্ল্যাক্সের অশ্লীল চিহ্ন এঁকে দিয়েছিল দুষ্কৃতীরা। সেইবারও রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে দিয়েছিল বিজেপির কর্মী সমর্থকেরা। এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনার রেস কাটতে না কাটতে ফের শনিবার সকালে দুর্গাপুর বিধাননগর স্টিল পার্কের কাছে পরিবর্তন যাত্রার রথের সমর্থনে লাগানো দলের ঝান্ডা ও ফ্ল্যাক্স ছিঁড়ে ড্রেনে ফেলে দেওয়ার প্রতিবাদে উত্তেজিত দলীয় কর্মীরা ব্যস্ততম বিধাননগর রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয়। প্রায় আধ ঘন্টা পর ওঠে অবরোধ। বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ কুড়ু এর অভিযোগ, এই ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রয়েছে।
বিজেপির পতাকা তুলে ফেলে দেওয়ার মতো আর কারো কিছু সাহস আছে তৃণমূল ছাড়া? আমি সরাসরি তৃণমূলকে বলছি, তৃণমূল এই কাজ করেছে, তারা সামনে দিয়ে করতে পারছে না, তাই মানুষকে বিভ্রান্তি করার জন্য ওই দলীয় পতাকা ফেলেছেন। এটা নোংরামি, এটা বাংলার সংস্কৃতি বিরোধী, বাংলার কালচার তারা ভুলে দিয়েছে, নষ্ট করেছে। তাই সেই জন্য তারা বাংলা মানুষ তাদেরকে 19 সালে জবাব দিয়েছে, 21 সালে জবাব দেবে, সময়ের অপেক্ষা মাত্র। কোনো লিখিত অভিযোগ করেছেন এখনো? আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি, সকালে জানতে পেরেছি, আমি পুলিশ পাঠিয়েছিলাম, পুলিশকে ফোন করেছি, আমাদের কর্মীরা এখন আছেন, হয়তো এখন একটা আমাদের বলেছি যে এখন একটা বিক্ষোভ প্রদর্শন করতে, যেহেতু যাত্রা নিয়ে ব্যস্ত রয়েছি, আমি যাত্রা শেষ করার পরে বাকি বিষয়ে চিন্তা ভাবনা করবো। রাজ্য সরকারের তরফ থেকে যে পুলিশি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে কি আপনারা সন্তুষ্ট? না, আমি এটা বলতে পারি, যাত্রাকে সামনে রেখে পুলিশ যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন, তারা চেষ্টা করছেন। কিন্তু কি বললাম, যে যাত্রা শুরু করলে পরেও, কারণ যেভাবে জনগণ এগিয়ে এসছে, মানুষ এগিয়ে এসছে, তাই পুলিশ কিছু করতে সাহসও পাচ্ছে না। কিন্তু কালকে যাত্রা পথে পুলিশ আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। একই অভিযোগ আনে স্থানীয় বিজেপি নেতা তরুণ দাসও। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তৃণমূল নেতা দীপঙ্কর লাহা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, গতকাল ওদের একটা পরিবর্তন যাত্রা, অন্তর্জনী যাত্রা একটা কি বেরিয়েছিল। তো এখন ব্যাপার হচ্ছে গিয়ে, দুর্গাপুরের মানুষ দেখেছে, এত বড় ফ্লপ শো দুর্গাপুরের বুকে কোনোদিনও হয়নি। এগুলো আমাদের যে কোনো একটা ওয়ার্ডকে দায়িত্ব দিলে ওই র্যালি করে দিতে পারবে। তো ঘটনাচক্রে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এখন কিছু একটা গিমিক করে তো মানে জনগণের কাছে বা আপনাদের মাধ্যম দিয়ে মিডিয়ায় একটু নিজেদেরকে প্রতিষ্ঠা পাওয়ার একটা চেষ্টা। তো এই চেষ্টাকে আমরা অপচেষ্টা হিসেবেই ধরছি, কারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের কাজ নয় লোকের ঝান্ডা খুলে বেড়ানো। কারণ এখন বিজেপি দলটা আগে আমাদের উপর আঙুল তুলতো, এখন বর্তমানে ওই কয়লা চোর, বালি চোর, লোহা চোরদের দলে পরিণত হয়েছে। আর এখন ওই রাত্রিবেলায় জাগে ওই চোরেরাই জাগে। এখন নিজেরাই খুলে নিজেরা হাইলাইট হওয়ার জন্য এগুলো অপচেষ্টা চলছে। এগুলো জনগণ ঠিকভাবে নেবে না। दुर्गापुर থেকে साधन रुजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल के हीरापुर थाने की पुलिस ने डकैती की योजना बना रहे 3 युवकों को गिरफ्तार कर लिया। ध्रुवडंगाल रेलवे क्रॉसिंग के पास से गिरफ्तार किए गए डकैतों के कब्जे से एक पाइप गन, एक रिवॉल्वर और 3 कारतूस बरामद किया। आसनसोल के हीरापुर थाने की पुलिस ने डकैती की योजना बना रहे 3 युवकों को धर दबोचा और उनके कब्जे से एक रिवॉल्वर, एक पाइप गन और 3 जिंदा कारतूस बरामद किए। पुलिस सूत्रों ने बताया कि गुप्त सूचना के आधार पर शुक्रवार की देर रात ध्रुवडंगाल रेलवे क्रॉसिंग के पास स्थित एक सुनसान जगह पर बैठकर ये तीनों युवक किसी आपराधिक वारदात को अंजाम देने की योजना बना रहे थे। जैसे ही पुलिस को इसकी भनक लगी तो पुलिस ने जाल बिछाकर तीनों युवकों को गिरफ्तार कर लिया। पुलिस ने बताया कि गिरफ्तार किए गए युवकों के नाम राहुल कालिंदी, विरजू बावड़ी और पवन यादव हैं। ये सभी नरसिंह बांध के ही रहने वाले बताए जा रहे हैं। पुलिस तीनों से पूछताछ करने में जुटी है और यह पता लगाने में जुटी है कि उनका कोई पुराना आपराधिक रिकॉर्ड है या नहीं। शनिवार को तीनों युवकों की पेशी आसनसोल जिला अदालत में की गई। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं,
लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
তার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School, issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 am to 3 pm all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622, 8 am to 2 pm all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 034124400404. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা, যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হয়ে পাণ্ডবেশ্বরের খোট্টারডিহি গ্রামে তৃণমূল কংগ্রেসের ট্রাক্টর র্যালি। ট্রাক্টর র্যালিতে উপস্থিত হয়ে কেন্দ্রের প্রতি বিষোদ্গার করলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য ও জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক। কেন্দ্রের বঞ্চনার কারণেই আত্মঘাতী হচ্ছে কৃষকেরা, যার প্রতিফলন ঘটবে বিধানসভা নির্বাচনে। ট্রাক্টর র্যালিতে অংশ নিয়ে এমনটাই জানালেন তিনি। ট্রাক্টর র্যালিটি পরিক্রমা করল পাণ্ডবেশ্বরের বিভিন্ন প্রান্ত। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের বিশাল ট্রাক্টর র্যালি। এই ট্রাক্টর র্যালিটি পরিক্রমা করে পাণ্ডবেশ্বর খোট্টারডি গ্রাম সহ শ্যামলা অঞ্চলের বিভিন্ন প্রান্ত। এই ট্রাক্টর র্যালিতে 150-টিরও বেশি ট্রাক্টর নিয়ে অংশ নেয় কৃষকেরা। এই র্যালিতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য তথা প্রাক্তন MIC অভিজিৎ ঘটক। এই মিছিল থেকে তিনি কেন্দ্রের মোদী সরকারকে তীব্র সমালোচনা করেন। তিনি জানান, কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে দেশের কৃষকেরা গত 2 মাস ধরে দিল্লিতে ধর্নায় বসেছেন। তা সত্ত্বেও তাদের কোনো সুরাহা মেলেনি। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকেরা নানা রকম ভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
তাদের দাবি অবিলম্বে কেন্দ্রের এই কৃষি আইন প্রত্যাহার করা হোক। তিনি আরো জানান, কেন্দ্রের বঞ্চনায় কৃষকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, যার প্রতিফলন 2021 সালে বিধানসভা নির্বাচনে পড়বে। কেন্দ্র সরকার হিটলারি পন্থা সরকার পরিচালনা করছে, এমনটাই দাবি করেন প্রাক্তন MIC অভিজিৎ ঘটক। আজকে ট্র্যাক্টর র্যালি কিসের নিয়ে? আজকে সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষকদের বিরুদ্ধে কৃষি বিল নিয়ে এসছে, সেই কৃষি বিলের বিরুদ্ধে আজ সারা ভারতবর্ষের কৃষকরা রাস্তায় নেমেছে। আজকে দিল্লির রাজপথে প্রায় 2 মাসের ওপর আজকে কৃষকরা কিন্তু এই বিলের বিরোধিতা করছে এবং এই বিল প্রত্যাহারের জন্য তারা নানানভাবে আন্দোলন করছে। সেই আন্দোলন সারা পশ্চিমবঙ্গতে আমরা দেখতে পাচ্ছি। এর আগেও আমরা এই ধরনের ট্র্যাক্টর মিছিল করেছি কৃষকদের নিয়ে, এবং কৃষকদের নিয়ে আজকে আমরা ভুট্টাটিতে এই ট্র্যাক্টর মিছিল করছি আমাদের শ্যামলা অঞ্চলে। এবং আমাদের একটাই দাবি যে এই কৃষক বিরোধী বিল অবিলম্বে প্রত্যাহার করার জন্য। पांडवेश्वर থেকে অনিল প্রসাদের রিপোর্ট, पब्लिक टाइम्स। 28 फरवरी को आसनसोल के बुधा मैदान में आयोजित होगा हिंदी भाषियों का महासभा। मुख्य वक्ता के रूप में उपस्थित रहेंगे मंत्री मलय घटक। 28 फरवरी की हिंदी भाषी महासभा को सफल बनाने के लिए शनिवार को रानीगंज के RK होटल में एक सभा का आयोजन। जिला परिषद के सदस्य विष्णुदेव नोनिया एवं रानीगंज टाउन तृणमूल कांग्रेस के अध्यक्ष कंचन तिवारी थे उपस्थित। आगामी 28 फरवरी को आसनसोल के बूधा मैदान में हिंदी भाषियों की महासभा होने जा रही है और इस सभा को सफल बनाने के लिए शनिवार को रानीगंज में बैठक की गई। पश्चिम बर्धमान जिला परिषद के कर्माध्यक्ष विष्णुदेव नोनिया की अगुवाई में हुई। इस सभा में न सिर्फ रानीगंज बल्कि पांडवेश्वर और जामुड़िया विधानसभा क्षेत्र से भी प्रतिनिधि पहुंचे। तमाम प्रतिनिधियों से बूधा मैदान में होने वाली हिंदी भाषियों की महासभा में अधिक से अधिक भीड़ जुटाने की अपील की गई। राज्य के श्रम एवं कानून मंत्री तथा पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के चेयरमैन मलय घटक ने हिंदी भाषियों को लेकर महासभा का आह्वान किया है। पश्चिम बर्धमान जिला परिषद के कर्माध्यक्ष विष्णुदेव नोनिया ने कहा कि रानीगंज, पांडवेश्वर और जामुड़िया विधानसभा क्षेत्र से लगभग 10,000 हिंदी भाषियों की महासभा में जुटाने का लक्ष्य निर्धारित किया गया है। उन्होंने जोर देकर कहा कि इस महासभा के जरिए हिंदी भाषी अपनी आवाज बुलंद करेंगे और मुख्यमंत्री ममता बनर्जी ने पिछले 10 वर्षों में हिंदी भाषियों को जो सम्मान दिया है, उस सम्मान के बदले हिंदी भाषी मुख्यमंत्री ममता बनर्जी के हाथ को और ज्यादा मजबूत करेंगे। माननीय हमारे लीडर हैं, पश्चिम बंगाल सरकार के मंत्री भी हैं, वरिष्ठ मंत्री हैं और आसनसोल के चेयरमैन हैं तृणमूल कांग्रेस के श्रीमान मलय घटक जी ने हिंदी भाषा की सभा बुलाई। हम लोग चाहते हैं कि हिंदी आज जो हम लोग यहाँ पर प्रस्तुति सभा हुई, आप लोग सुने हैं कि हम किस ढंग से उस प्रस्तुति सभा में जाएंगे। तो हम लोग आज मोटा मोटी तीन ब्लॉक के साथी लोग हम यहाँ पर जुटे थे, 3 विधानसभा का, जामुड़िया, पांडेसर और जो है रानीगंज। तो हम लोग इसमें चेष्टा कर रहे हैं कि हम लोग 3 ब्लॉक से कम 10,000 की संख्या में जाएंगे और बुधा ग्राउंड में आवाज़ जो बुलंद करें। आप लोग सभी सुने हैं। हम लोग चाहते हैं हिंदी भाषियों की ऐसी बुलंद आवाज़ हो, हिंदी भाषियों की ऐसी आवाज़ हो जो सम्मान दीदी ने हिंदी भाषियों को दिया है, जो सम्मान पश्चिम बंगाल में दीदी ने अल्पसंख्यकों को दिया है, जो सम्मान दीदी ने हमारा जो है हमारा ईसाई भाई को दिया है, सिख भाई को दिया है। हम लोग चाहते हैं वोट के माध्यम से वही सम्मान जो है हम लोग दीदी को देंगे। और नापाक इरादा जो है पश्चिम बंगाल में जो भारतीय जनता पार्टी नफरत फैला करके हमारा जो है सांप्रदायिक समृद्धि को नष्ट करने की कोशिश कर रहा है, बंगाल की समृद्धि को नष्ट करने की कोशिश कर रहा है। हम हिंदी भाषी जो है बुधा ग्राउंड में जो है आज पश्चिम बर्धमान से हम लोग जवाब देंगे। पश्चिम बर्धमान में हम लोग खड़ा होकर के हम लोग जवाब देंगे भारतीय जनता पार्टी को, तेरा नापाक इरादा जो है पश्चिम बंगाल में कभी कामयाब नहीं होने देंगे। रानीगंज ब्लॉक टाउन तृणमूल कांग्रेस के अध्यक्ष कंचन तिवारी ने भी मुख्यमंत्री ममता बनर्जी द्वारा हिंदी भाषियों के लिए किए गए कार्यों का उल्लेख करते हुए कहा कि पिछले 10 वर्षों में एक तरफ जहां राज्य सरकार ने हिंदी भाषी विद्यार्थियों के लिए हिंदी में प्रार्थना पत्र दिया है, वहीं नए स्कूल, कॉलेज और विश्वविद्यालय भी खोले गए हैं।
नीरज जी बोल रहे थे 3 पीढ़ी हम लोग को कॉफी बनाने में किया, हम लोग को याद नहीं है। हम लोग को दादा परदादा बांग्लादेश आ गया यहाँ पर। एक्चुअली जो हिंदी भाषी बांग्लादेश है वह हिंदी भाषी है। हम लोग को एकता रहनी चाहिए। हम लोग कभी कभी देखते हैं आपस में मिल भाव का अभाव होता है। जात पात का इतना तगड़ा नहीं है बगल में, मगर कभी कभी जात पात भी हो जाता है। हम लोग दीदी का संसार में हम लोग बिहारी भाई लोग हैं, पंजाबी भाई लोग हैं, सिख भाई लोग हैं, उर्दू भाई लोग हैं, ज़्यादा से ज़्यादा मारवाड़ी भाई लोग, ज़्यादा से ज़्यादा हम लोग हिंदी भाषी है। রানীগঞ্জ से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। জামুরিয়া বিধানসভায় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সম্মেলনের আয়োজন ছিল জামুরিয়ার নজরুল শতবার্ষিকী হলে। আয়োজিত কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে নানা ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সাথে তুলনা টানলেন রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের। জামুরিয়া বিধানসভায় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সম্মেলনের আয়োজন ছিল জামুরিয়ার নজরুল শতবার্ষিকী হলে। আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, জেলা যুব তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি রূপেশ যাদব, জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর তথা আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, পূর্ণশশী রায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সম্পাদিকা ববিতা দাস, তৃণমূল কংগ্রেসের 1 নম্বর ব্লক সভাপতি সাধন রায়, 2 নম্বর ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্য, মহিলা সভানেত্রী রাখি কর্মকার, ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক শেখ দিলদার, পঞ্চানন রুইদাস সহ আরো অনেকে। এদিনের কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের সাথে তুলনা টানলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। পাশাপাশি সবুজ সাথী প্রকল্পের সুফলও ব্যাখ্যা করলেন তিনি। দেখলাম আমরা ভুলে গেছি সেই কথাটা, বেটি পড়াও বেটি বাঁচাও। ওই প্রকল্পের সুবিধা কেউ পেয়েছেন? এখানে অনেক মায়েরা রয়েছেন, আপনাদের মেয়েরা পেয়েছে? सभी माँ से हमारा क्वेश्चन है कि कोई भी लड़की बेटी पढ़ाओ बेटी बचाओ का कर्मसूची में शामिल हुआ है? नहीं हुआ है। लेकिन कन्याश्री प्रकल्प में आपका जितनी भी बेटियां हैं सब इस सुविधा मिलता है, सबको सबूत साथी मिलता है, सबको स्कूल में फ्री है, उच्च माध्यमिक तक सब फ्री। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মা দুর্গাকে নিয়ে কড়া মন্তব্যের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সাথে তুলনা টেনে রাজ্য সরকারের তরফে গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরলেন অপূর্ব মুখোপাধ্যায়। লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে কেন্দ্রকে নিশানায় রাখলেন তিনি। কন্যাশ্রী প্রকল্পের সুফল ব্যাখ্যা করলেন অপূর্ব বাবু। মা দুর্গার অস্তিত্ব আমরা খুঁজে বেড়াচ্ছি, ও তো বলে দিয়ে চুপ করে গেল, আর আমরা মা দুর্গার অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছি। আর আমাদের মা দুর্গা 64টা কর্মসূচি নিয়ে হাতে সেইগুলোকে ঢাল তরোয়াল নিয়ে মানুষের কাছে পরিবেশিত হচ্ছে, আর আমরা সেগুলোকে ভুলে গিয়ে ওইগুলো মা দুর্গা কোথায় চলে গেল? সব ভুলে যান, সব ভুলে যান। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি যেখানে দাঁড়িয়েছে, ডিজেল পেট্রোল থেকে গ্যাস থেকে আরম্ভ করে যে মূল্য বৃদ্ধি হয়েছে, ভারতবর্ষের ইতিহাসটাই পাল্টে গিয়েছে। আজকে পুষ্টিগত কয়েকটা মানুষের হাতে সমস্ত ক্ষমতাটা চলে গিয়েছে, আর সেই ক্ষমতাটাকে ভোগ করছে কে? সেই ক্ষমতাটাকে ভোগ করছে আজকের যে গভর্নমেন্ট, কেন্দ্র সরকারের সেই গভর্নমেন্ট ভোগ করছে। আর সেখানে দাঁড়িয়ে বলছে পশ্চিম বাংলাকে সোনার বাংলা করতেই হবে। এ তো সোনার বাংলার স্বপ্ন আমাদেরকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়ে গিয়েছেন, আর তারা গড়ে দিয়ে গেছেন সোনার বাংলা। আর এই সোনার বাংলা আজকে সারা বিশ্বের দরবারে পরিবেশিত হচ্ছে। কন্যাশ্রী প্রকল্প যেখানে দাঁড়িয়ে আজকে সারা বিশ্বে এটা আলোচনার বিষয় যে কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোন চিন্তা ভাবনার থেকে বার করলেন। সাম্প্রতিকতম চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা খেলা হবে স্লোগানের অর্থ এদিন ভেঙে বুঝিয়ে দিলেন অপূর্ব মুখোপাধ্যায়। খেলাটা কোথায় খেলতে হবে
খেলাটা খেলতে হবে যেদিন ইলেকশন সেই দিন মানুষগুলোকে ভোটের আইডি কার্ডটাকে হাতে ধরিয়ে তাকে নিয়ে গিয়ে ভোটটা করাতে হবে। সেইটা তৃণমূল কংগ্রেসের ফেভারে করাতে হবে, তবেই তো খেলাটা হবে, তবেই তো খেলাটা জমবে। কার পক্ষে করতে হবে? কন্যাশ্রীর পক্ষে করতে হবে। কার পক্ষে করতে হবে? সবুজ সাথীর পক্ষে করতে হবে। কার পক্ষে করতে হবে? সমস্ত স্টাইফেন্ড যেগুলো মমতা ব্যানার্জি ডিক্লেয়ার করেছেন তার পক্ষে করতে হবে। কার পক্ষে করতে হবে? 2 টাকা তারপরে ফ্রিতে চাল, তার পক্ষে করতে হবে। করতে হবে কার পক্ষে? না, করতে হবে এই 68টা কর্মসূচি একটা করে ধরে, যেগুলো মানুষের মনে ওখানে গিয়ে বলতে হবে, আর সেইগুলো দিয়েই সেই খেলাটাকে খেলতে হবে। যেদিন ভোট হবে ভোটের বাক্সে প্রতিফলন ঘটিয়ে তবে গিয়ে খেলা হবে, না হলে খেলাটা ওই মাঠে ডিজে চালিয়ে খেলা হবে আর খেলাটা ওরা খেলে দিয়ে চলে যাবে। কেন্দ্রের মোদী সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, এই অভিযোগ তুলে প্রত্যেক দেশবাসীর ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার কেন্দ্রের মোদী সরকারের প্রতিশ্রুতির কথাও উঠে এলো অপূর্ব মুখোপাধ্যায়ের গলায়। রাজ্যের বিরোধী শিবিরগুলি বিভ্রান্ত করছে রাজ্যের শাসক সরকারকে, এমনটা জানিয়ে রাজ্যের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের সফল খতিয়ান এদিন মঞ্চে তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। এদিনের আয়োজিত কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বোর্ড চেয়ারম্যান শেখ সান্দারো। অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল চক্রবর্তী। জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स। पश्चिम बर्धमान तृणमूल कांग्रेस हिंदी प्रकोष्ठ द्वारा दुर्गापुर और अंडाल में हिंदी भाषी संघ दीदी कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम में बड़ी संख्या में हिंदी भाषी समाज के लोग पहुंचे और हिंदी भाषियों से मुख्यमंत्री ममता बनर्जी का हाथ मजबूत करने का अपील की। शनिवार को अंडाल ब्लॉक के दक्षिण खंड के कम्युनिटी हॉल में तृणमूल कांग्रेस हिंदी प्रकोष्ठ की ओर से एक सभा आयोजित की गई। इस सभा में मुख्य रूप से उपस्थित थे तृणमूल युवा कांग्रेस के जिला अध्यक्ष रुपेश यादव, पश्चिम बर्धमान जिला परिषद के सदस्य विष्णुदेव नोनिया, कालूबरन मंडल आदि। इस मौके पर तृणमूल युवा कांग्रेस के जिला अध्यक्ष रुपेश यादव ने कहा कि राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने हिंदी भाषियों के विकास में बहुत सारे कार्य किए हैं जो काफी सराहनीय है। इससे पहले किसी भी सरकार ने पश्चिम बंगाल में हिंदी भाषी समाज के लिए कुछ भी नहीं किया। लक्ष्य है फिर से हम हिंदी भाषियों के लिए जिस तरह से दीदी काम कर रही है आगामी दिन भी करती रहे, इसीलिए उनके संग रह करके इस जो आने वाले चुनाव में हिंदी भाषी एकजुटता के साथ तृणमूल कांग्रेस और दीदी के संग रहे और लक्ष्य एक ही रहे कि दीदी को फिर से तीसरी बार के लिए पश्चिम बंगाल की मुख्यमंत्री बनाना है। वो भी अपने स्वार्थ हम हिंदी भाषियों के अपने स्वार्थ और मैं लक्ष्य ठीक उसी तरह से होना चाहिए। हम लोगों को दुख होता है कि दीदी हमारे लिए इतना कर रही है, तो हमारा कर्तव्य बनता है कि हम दीदी के संग रहें। हमारा ये कर्तव्य है कि हम दीदी के संग रहें। पश्चिम बर्धमान जिला परिषद के सदस्य विष्णुदेव नोनिया ने कहा कि हमारा एक ही लक्ष्य है कि पुनः एक बार राज्य में तृणमूल कांग्रेस की सरकार बने और तीसरी बार राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ही बने। बहुत बड़ी जिम्मेदारी है हमारे खास तौर से हिंदी भाषी भाई को, बहुत बड़ी जिम्मेदारी है। कलंक की टीका है हम लोगों पर। यदि 2000 जो चुनाव होने जा रहा है, सामने जो चुनाव होने जा रहा है, अगर हम दीदी को तीसरी बार मुख्यमंत्री पश्चिम बंगाल में प्रतिष्ठित नहीं करने सकेंगे तो खास तौर से हिंदी भाषी को कलंक की टीका। इसलिए हमारी जिम्मेदारी है, हिंदी भाषी को जिम्मेदारी लेना पड़ेगा। हम आज से मीटिंग नहीं, हम निकलेंगे यहाँ से घर घर प्रचार करेंगे, अपने परिवार से लेकर तमाम जगह में किसी भी कीमत पर पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी को जो नापाक इरादा है, जो गलत कदम है, पश्चिम बंगाल में उठाकर हम देखते हैं। वहीं दूसरी ओर पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस हिंदी प्रकोष्ठ के दुर्गापुर 3 नंबर ब्लॉक कमेटी की तरफ से शनिवार को हिंदी भाषी संघ दीदी कार्यक्रम का आयोजन किया गया। ढूमुरतला पार्टी ऑफिस में आयोजित इस कार्यक्रम में सैकड़ों की संख्या में हिंदी भाषी शामिल हुए। तृणमूल कांग्रेस हिंदी प्रकोष्ठ के जिला अध्यक्ष मनोज यादव ने हिंदी भाषियों से एकजुट होकर राज्य की मुख्यमंत्री ममता बनर्जी का साथ देने और लगातार तीसरी बार उन्हें मुख्यमंत्री बनाने में सहयोग करने की अपील की।
कार्यक्रम के दौरान हिंदी प्रकोष्ठ के ब्लॉक अध्यक्ष दिनेश यादव ने तमाम अतिथियों का स्वागत किया। इस अवसर पर दुर्गापुर नगर निगम के MIC धर्मेंद्र यादव और शिक्षक प्रदीप यादव समेत अन्य कई लोग उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। শুক্রবার আসানসোলের HLG সংলগ্ন মাঠে 10 দিন ব্যাপী আসানসোল উৎসবের সূচনা হলো। শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে ষষ্ঠ বর্ষের আসানসোল উৎসবের উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। আসানসোল উৎসব কমিটির পক্ষে আয়োজিত 10 দিন ব্যাপী এই উৎসব চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে উৎসব ময়দানে শুক্রবার সন্ধ্যায় প্রদীপ জেলে ষষ্ঠ আসানসোল উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। আসানসোল উৎসব কমিটির আয়োজিত এই উৎসব চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক, সেল ISPর CO AV কমলাকর, জেলা পরিষদের সভাপতি সুভদ্রা বাউরি, আসানসোল গার্লস কলেজের অধ্যক্ষ সুদীপ ঘটক, ESI হাসপাতালের সুপার ডক্টর অতনু ভদ্র প্রমুখ। মন্ত্রী মলয় ঘটক জানান, আসানসোল উৎসব অনেকদিন আগেই হয়ে যেত, কিন্তু করোনার জন্য 2020 সালের উৎসবটি 2021 সালে অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসবটি 19 ফেব্রুয়ারি থেকে শুরু হলো, চলবে আগামী 10 দিন। আসানসোল উৎসবটি এবছর ষষ্ঠ বছর পূর্তি করেছে। এই উৎসব ময়দানে বিভিন্ন খাওয়া দাওয়ার স্টলের পাশাপাশি বিভিন্ন জামা কাপড়ের স্টলও বসেছে। আসানসোল উৎসবের সুনাম এখন রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। কলকাতায় বহু প্রতিষ্ঠিত শিল্পী নিজেরা এখন এই উৎসবে আসতে আগ্রহ প্রকাশ করেন। তিনি আরো জানান, শুধু শহর নয়, কল্যাণপুর হাউজিংও নয়, এই উৎসবের আনন্দ এখন আশেপাশের গ্রামগুলির বাসিন্দারাও উপভোগ করতে পারেন। বহু শিল্পী এখানে আসেন যাদের খ্যাতি দেশ ও বিদেশেও রয়েছে। তারা এই উৎসবে যোগ দিয়ে আসানসোলের গরিমা বৃদ্ধি করেন। এবারও বহু শিল্পী আসবেন এই উৎসবে যোগ দিতে। সকলকে একসাথে উৎসবের দিনগুলি ভালোভাবে কাটানোর বার্তাও দিলেন মন্ত্রী। এটা ঠিক সত্যি কথা যে এবারে আসানসোল উৎসব আদৌ হবে কিনা আমরাই সেটা ঠিক করতে পারিনি অনেকদিন। কারণ সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাস যেভাবে গ্রাস করেছিল, আমরা আসানসোল বা পশ্চিমবঙ্গ তার থেকে বাদ পড়েনি এবং তারপরে বিভিন্ন সরকারি নির্দেশনামায় আমরা উৎসব করার জন্য যে অনুমতি দরকার, সেই অনুমতি অনেকদিন পরে সরকারের অনুমোদন হয়েছে এবং সেই অনুমোদনের পরে কিভাবে অত তাড়াতাড়ি একটা উৎসব করা সম্ভব, যেভাবে আমরা প্রতিবার করি এবার হয়তো একটু ছোট হয়েছে, কিন্তু 2020-তে আসানসোল উৎসব হবে না, এই রেকর্ডটা যাতে না থাকে। এবং তার জন্যই 2020 আসানসোল উৎসব 2021 ফেব্রুয়ারি মাস পরে গেলেও
আমরা সেই পঞ্চম আসানসোল উৎসব আজকে পালন করতে শুরু করলাম এবং আগামী এই বছরে হয়তো নভেম্বর ডিসেম্বরে আমরা ষষ্ঠ আসানসোল উৎসব করব। এই বছরের দুবার আসানসোল উৎসব হয়তো হবে। উৎসব মানুষের একটা মেলামেশার জায়গা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিपोर्ट पब्लिक टाइम्स। ईसीएल के काजोड़ा क्षेत्र के माधवपुर ओसीपी के समीप स्थित हरिसपुर के ग्रामीणों ने पुनर्वास की मांग पर धरना प्रदर्शन कर विरोध जताया। प्रदर्शन के कारण जामबाद ओसीपी का कोयला ट्रांसपोर्टिंग बाधित रहा। ईसीएल के काजोड़ा क्षेत्र के अधीन माधवपुर ओसीपी के पास 7 महीने पहले धसान की घटना ने हरिसपुर गांव को पूरी तरह चपेट में ले लिया था। अधिकांश घर धसान में क्षतिग्रस्त हुए थे। तब से ग्रामीणों ने ईसीएल प्रबंधन से पुनर्वासन की मांग कर रहे हैं, लेकिन अब तक उनकी मांगों की दिशा में प्रबंधन की ओर से पहल नहीं हुई है। इसके बाद कुछ दिनों तक काजोड़ा क्षेत्रीय कार्यालय पर प्रदर्शन किया गया था। इसी की तर्ज पर शुक्रवार को ग्रामीणों ने ईसीएल के जामबाद ओसीपी कार्यालय के समक्ष प्रदर्शन किया एवं सड़क पर बैठकर खदान का कोयला ट्रांसपोर्टिंग ठप कर दिया। इससे कोयला का परिवहन प्रभावित हुआ। प्रदर्शन के दौरान ग्रामीण महिलाओं ने हाथ में काले झंडे एवं झाड़ू लेकर जमकर नारेबाजी करते हुए पुनर्वासन के मामले पर कार्रवाई की मांग की। ग्राम कमेटी के सदस्य नरेंद्र गोप ने बताया कि 7 महीने पहले हुई घटना को लेकर हम ग्रामीण अभी भी समस्याओं से जूझ रहे हैं। पुनर्वासन नहीं मिलने पर हम लोग को जान जोखिम में डालकर हम लोग वहाँ रह रहे हैं। गाँव में पानी भी नहीं है, कभी भी धसान में समा जाने का भय रहता है, लेकिन हम लोगों को पुनर्वासन देने की दिशा में कोई कदम नहीं उठाया जा रहा है। हम लोग यहाँ 700 परिवार रहते हैं और ईसीएल के तरफ से सिर्फ 50 क्वार्टर ही दिए गए हैं। कई बार प्रदर्शन किया गया है, लेकिन प्रबंधन से केवल आश्वासन ही मिल रहा है। इस कारण अब आंदोलन को और तेज किया है। एसडीएम साहेबेर दफ्तरे एनारा कथा दिएছিলেন যে হরিশপুর গ্রামকে 6 মাসের মধ্যে পূর্ণ রিহেবিলিটেশন দেওয়া হবে। 6 মাস আমরা কিন্তু অপেক্ষা করেছিলাম। 6 মাস পেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা আন্দোলনে নেমেছি। কেউ গ্রামবাসীর কথা কিন্তু রাখেনি, না কর্তৃপক্ষ না নেতারা কেউ কথা রাখেনি। তাই গ্রামের মানুষ আমরা বাধ্য হয়েছি আমাদের আন্দোলন, আমাদের বাঁচার, আমাদের ঠাই ঠিকানা, আমাদের বাস্তুভিটের কি হবে আমরা নিজেরাই দাবিপত্র ঠিক করে নতুন গ্রাম যাতে গড়ে দেওয়া হয় তার জন্য জমি অ্যাক্ট অনুযায়ী আমাদেরকে যাতে জায়গা দেওয়া হয় এবং ন্যায্য যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই দাবিতেই কিন্তু আমরা লড়াই এবং আন্দোলন শুরু করেছি। এই লড়াই ন্যায্য লড়াই। এই লড়াই কিন্তু সুপ্রিম কোর্টের যে আদেশ সেই আদেশের কপি নিয়েই কিন্তু আমরা লড়াই করছি। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরও একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশেষ ট্রেন পৌঁছলো দুর্গাপুর স্টেশনে। দুর্গাপুরে নামলো 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন সিআরপিএফ এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা। আসানসোল জেলা বিজেপির সাংগঠনিক কর্মসূচির দ্বিতীয় দিন দুর্গাপুরে পরিবর্তন যাত্রার সূচনা করলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই, কর্নেল দীপ্তাংশু চৌধুরী সহ অন্যান্যরা। দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে পরিবর্তন যাত্রার রথটি। আসানসোলের বারাবণীর গৌরান্ডি এলাকায় সরস্বতী পুজোর ঠাকুর বিসর্জন করে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের ছোড়া বোমা গুলির আঘাতে এক তৃণমূল কর্মীর আহত হওয়ার অভিযোগ। ঘটনায় আহত তৃণমূল কর্মী অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি কর্মীদের দিকেই, যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির পরিবর্তন যাত্রা সমর্থনে লাগানো দলীয় পতাকা পোস্টার ছিঁড়ে নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনার প্রতিবাদে বিধাননগরের স্টিল পার্ক মোড়ের কাছে রাস্তা অবরোধে সামিল বিজেপি নেতৃত্ব। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল আসানসোলের হীরাপুর থানার পুলিশ। ধ্রুবডাঙ্গাল রেলওয়ে ক্রসিং লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার হওয়া 3 দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান, একটি রিভলভার ও কার্তুজ।
কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে সোচ্চার হয়ে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামে তৃণমূল কংগ্রেসের ট্রাক্টর মিছিল। ট্রাক্টর র্যালিতে অংশ নিয়ে কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য ও জামুরিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক। ট্রাক্টর র্যালিটি পরিক্রমা করল শ্যামলা সহ বিভিন্ন এলাকা। আগামী 28 ফেব্রুয়ারি আসানসোলের বুধা ময়দানে অনুষ্ঠিত হবে হিন্দি ভাষীদের মহাসভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সভাকে সফল বানাতে শনিবার রানীগঞ্জের আরকে হোটেলে এক সভার আয়োজন ছিল। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিষ্ণুদেব ননিয়া, রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন তেওয়ারি। জামুরিয়ায় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষে আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে নানা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। খেলা হবে স্লোগানের অর্থ এদিন ভেঙে বুঝিয়ে দিলেন তিনি। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের পক্ষে দুর্গাপুর ও অন্ডালে হিন্দি ভাষী সংঘ দিদি নামক এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আয়োজিত কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় হিন্দি ভাষাভাষী সমাজের মানুষজন অংশ নিয়েছিলেন। আয়োজিত কর্মসূচিতে হিন্দি ভাষাভাষী মানুষজনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আবেদন রাখা হলো। আসানসোলের এইচএলজি সংলগ্ন মাঠে 10 দিন ব্যাপী আসানসোল উৎসবের সূচনা হলো। প্রদীপ প্রজ্বলন করে ষষ্ঠ বর্ষের আসানসোল উৎসবের উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। আসানসোল উৎসব কমিটির পক্ষে আয়োজিত এই উৎসব চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। পুনর্বাসনের দাবিতে ইসিএল এর কাজরা এরিয়ার মাধবপুর ওসিপি কার্যালয়ের সামনে বিক্ষোভ হরিশপুর গ্রামের বাসিন্দাদের। ধর্নায় বসে পড়লেন তারা, অবরোধ করলেন ওসিপি কার্যালয়ে লাগোয়া রাস্তা। গ্রামবাসীদের ধর্না বিক্ষোভের জেরে ব্যাহত জামবাদ ওসিপির কয়লা পরিবহন। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।